নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম। বিস্তারিত রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। আমার উপরে যতগুলি মামলা লাগানো হয়েছে সবগুলি মামলা মিথ্যা ছিল। ৩৫টি মামলাই ছিল মিথ্যা। আমার যে মামলা আমি তো সাজা দেওয়া হয়েছিল ওই আমবাড়ির মাঠে মারামারির ওখানে আমি যাইনি। এটা সবাই না জানলে অনেকেই জানেন। আমাকে অন্যের কারণে অন্যরা কি করেছে তার জবাব তারা দেবে। আর রাজনৈতিক ভাবে আমার এখানে ঢুকানো হয়েছিল। শেষ পর্যায়ে আমি আমৃত্যু সাজার আসামি হয়ে গেলাম, কয়েদি হইলাম। আসামি তো থাকে না, সাজা হলে সে কয়েদি হয়। ১৯ মাস ১৩ দিন পর হাইকোর্টের আপিলের মাধ্যমে আমি মুক্তি পেয়েছি। এই জন্য আমি সকলের কাছে আমার দাবি, আমি একটা নির্যাতিত ব্যক্তি। অর্থনৈতিক ভাবে আমি বড় লোক না, তবে আমার মন অনেক বড়। ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১১টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন খোলামেলা প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী পরিবেশ, স্থানীয় উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সাধারণ সম্পাদক অধ্যক্ষ একরামুল হক, সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জেলা সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির জুবাইর হোসেন, পৌর যুব বিভাগের সেক্রেটারি তাহিরুল ইসলাম, জেলা ছাত্র শিবির সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, সাবেক পৌর জামায়াত সেক্রেটারি তাজুল ইসলাম মিলন, গাইবান্ধা ৩ আসনের মিডিয়া বিভাগ সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন সহ স্থানীয় নেতাকর্মীরা। মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, ভোটারদের প্রত্যাশা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। এ সময় প্রার্থী নজরুল ইসলাম গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় বলে উপস্থিত সাংবাদিকরা জানান।